আসসালামু আলাইকুম। নোনা ইলিশের নাম শুনলেই জিভে জল চলে আসে। শিলপাটায় মশলা বাটার ঝনঝনানি আর কড়াইতে কড়া ভাজা এই রেসিপিটি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম ভাতের সাথে এই নোনা ইলিশের পাতুরিটি যে কতটা অতুলনীয় তা না খেলে বুঝবেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য শেয়ার করছি একদম A to Z নোনা ইলিশের পাতুরি রেসিপি। তার জন্য এখানে কয়েক পিস নোনা ইলিশের পিস নিয়ে নিয়েছি। আর এই পিসগুলো কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এতে করে উপরের যে লবণগুলো রয়েছে এবং আঁশগুলো রয়েছে তা অনেকটা নরম হয়ে ওঠাতে সহজ হয়ে যাবে। তারপর খুব ভালো করে এভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবং ধুয়ে নিতে হবে। আমি কিন্তু এই নোনা ইলিশগুলোকে কয়েকবার ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কুমড়ো পাতা। এই সিজনে কিন্তু কম বেশি সব জায়গায় এই কুমড়ো পাতা পাওয়া যায়। তো কুমড়ো পাতার উপর যে ছালগুলো রয়েছে তা এভাবে টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছি। একইভাবে কিন্তু সবগুলো পাতা পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার খুব ভালো করে এই পাতাগুলোকে ধুয়ে নেব। তারপর আগে থেকে ধুয়ে নেওয়া নোনা ইলিশগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। কুমড়ো পাতাগুলো ধুয়ে নিয়েছি। এখানে 4টি দেশি রসুন খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। কয়েকটি পেঁয়াজ নিয়েছি আর শুকনো মরিচগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি। অবশ্যই স্বাদ অনুযায়ী আপনারা এখানে শুকনো মরিচগুলো ব্যবহার করবেন। তো শিলপাটায় প্রথমে আমি ভিজিয়ে নেওয়া শুকনো মরিচগুলো সামান্য একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি, কারণ এই নোনা ইলিশে কিন্তু লবণাক্ত পরিমাণ খুবই বেশি থাকে। তাই প্রথমে একটু অল্প পরিমাণ লবণ দিয়ে বেটে নেবেন, পরবর্তীতে যদি দরকার হয় তাহলে লবণ দিয়ে নেবেন। তারপর এখানে রসুনগুলো দিয়েও খুব ভালো করে বেটে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি বাটতে যাবেন না, আধো ভাঙা রাখবেন। এতে করে কিন্তু পাতুরির স্বাদ অনেক অংশেই বেড়ে যাবে। মিহি করলে কিন্তু এই পাতুরির অরিজিনাল স্বাদটি আপনারা পাবেন না। তো এক এক করে 3টি বড় সাইজের পেঁয়াজি আমি এখানে দিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ, মরিচ, রসুন সব একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আবারও একবার বেটে নেব। লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিন্তু আমরা কোনো প্রকার শুটকি দেইনি, আর শুটকিগুলো কিন্তু আমি পাটায় বেটেও নেব না। এখানে যদি চ্যাপা শুটকি নিতাম সেক্ষেত্রে কিন্তু এই শিলপাটাই বেটে নিতে হতো। তো পেঁয়াজ রসুন বেটে নেওয়ার পর এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নেওয়া নোনা ইলিশগুলোকে দিয়ে জাস্ট হাত দিয়ে মাখিয়ে নেব। অনেকেই আছেন যে নোনা ইলিশের পিসগুলোকে একটু বড় সাইজের রাখেন এবং একটি একটি পাতার ভিতরে এই মশলাগুলোর সাথে দিয়ে দেন, কিন্তু আমি ছোট ছোট টুকরো করে একসাথে মাখিয়ে তারপর এভাবে দিয়ে নিই। তো এক এক করে কুমড়ো পাতা নিয়ে এই নোনা ইলিশের পাতুরির মিশ্রণটি পাতার ভিতরে দিয়ে জাস্ট মুড়িয়ে নেব। কোনো প্রকার সুতো দিয়ে বাঁধতে হবে না, জাস্ট আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি কিভাবে এই কাজগুলো করিয়ে নিয়েছি। তো সবগুলো পাতার বড়াই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে এই নোনা ইলিশের বড়াগুলোকে দিয়ে দিব। মিডিয়াম টু লো এর মাঝামাঝি তাপমাত্রায় রেখে সবগুলো বড়াই আমি কড়াইতে দিয়ে নিয়েছি। আর এই বড়াগুলো ভাজা কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়েই চেষ্টা করবেন যে এই বড়াগুলো ভেজে নিতে। আপনারা যদি ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে কিন্তু অল্প ভেজে উঠিয়ে রাখতে পারেন এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। জাস্ট সংরক্ষণের আগে হালকা ভেজে নেবেন, তারপর যখন খাবেন তখন ফ্রিজ থেকে বের করে একটু ভাজা ভাজা করে খেয়ে নিলে একদম অরিজিনাল স্বাদ পাবেন। তো মিডিয়াম টু লো এর মাঝামাঝি তাপমাত্রায় রেখে সবগুলো বড়া খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বড়াগুলোর কালার কতটা সুন্দর এসেছে। তো এভাবে করেই কিন্তু গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী এই নোনা ইলিশের বড়াটি বা পাতুরিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন খুবই সহজে। তা আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।